শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একটি সহজ পদ্ধতিতে রান্না করা ট্যাংরা মাছের সুস্বাদু একটি রেসিপি। রান্নাটির জন্য আমি এখানে নিয়ে নিলাম 500 মতো ট্যাংরা মাছ। এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আর এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস, আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, চিনি আর নুন। এবার আমি মাছের মধ্যে একে একে আলুগুলোকে দিয়ে দিলাম। সব আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি, কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। তারপর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু চিনি। এবার এতে দিয়ে দিলাম টমেটো সস। আর কেউ যদি টমেটো কুচি দেন তো দেবেন। এবার আমি এতে একটু সর্ষের তেল দিয়ে পুরোটা মাখিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মাখিয়ে এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। যেহেতু আমি ওখানে তেল মাখিয়েছি সেই জন্য এখানে একটু কম করেই তেল নিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কা এতে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে যখন সেন্টটা বেরোবে তার মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম। পুরো মিশ্রণটা কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেব। কাঁচা অবস্থায় নাড়লে মাছগুলো ভেঙে যাবে না। ভালো করে নেড়ে দেওয়ার পর এতে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ভাপে ভাপে হবে। ঢাকনাটা মাঝে মাঝে তুলে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে মেশে। ভালো করে নেড়ে দিয়ে আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমি এবার এটাকে নেড়ে দিচ্ছি এবং দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে, মাখা মাখা হয়ে গেছে। রান্নাটা আমার শেষ। যদি শীতকাল হতো তাহলে এখানে একটু ধনেপাতা দিলে আরও ভালো হতো।
রান্নাটা আমার শেষের পথে। এবার আমি গ্যাস অফ করে দেব। রান্নাটি করে দেখুন, অতি কম সময়ে একটি সুস্বাদু রান্না। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।